ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল, যেখানে গোচর নিয়ে কথা হয়। গোচর আগামী, গোচরের বর্তমান এবং গোচরের রাশিফল আজকের দিন, এরকম নানা রকম আপনার এই গোচর ফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হই। প্রথম কথা হচ্ছে যে কিছু কথা যা আপনারা আমি একটা জিনিস বুঝবেন, বা যারা আমার চ্যানেল এতদিন দেখছেন, যে আমি কারোর পার্সোনাল ছক নিয়ে এখানে বিচার করতে বসি না। যা গোচরে থাকে তাই বলি। কেউ কেউ দুঃখ করে, খুব দুঃখ করে লেখেন এদের কোনো দিন জীবনে ভালো হয় না, নিজের রাশির কথা বলছে। ব্যাপারটা একটা কথা বলি, কারোর জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে তার জন্য অন্য কেউ দায়ী নয়। কাউকে দোষারোপ করাও ঠিক না, নিজের ভাগ্যকেও দোষারোপ করা ঠিক না। কারণ আপনি যেমন কর্ম করেছেন তার ফল বর্ণিত হবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে নিজের কর্মকে ঠিক করতে হবে এবং এই জন্মেও কর্মকে ঠিক করতে হবে। কারোর উপর দোষ সমালোচনা করে, সময় না নষ্ট করে, কাউকে কিছু বাজে কথা বলে, বাজে লিখে, বাজে ভাব দেখিয়ে, মনোভাব দেখিয়ে আখেরে কারোর কিচ্ছু হবে না। যা হবে আপনার হবে। যে গালাগালি দেয়, যাকে গালাগালি দেয় সে ঘুমায়, আর যে গালাগালি দেয় তার কিন্তু চেপে থাকলো, যত করবে তার চেপে থাকবে। অর্থাৎ সে পাপমুক্ত হতে গিয়েও হতে পারবে না, শুভ হতে গিয়েও হতে পারবে না। কারণ ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে কর্ম করার জন্যে। কর্মই ধর্ম। আপনি পাচ্ছেন না, আপনার ভাগ্য ভালো না, তার জন্য কে দায়ী? কেউ দায়ী নয়। না কোনো অ্যাস্ট্রোলজার দায়ী, না আপনার মা দায়ী, না বাবা দায়ী, না বন্ধু দায়ী, না অন্য কেউ দায়ী। চলুন, আজকে যে রাশি নিয়ে আমি উপস্থিত হয়েছি, সেই রাশির জাতক বা জাতিকাদের বর্তমান সময়টা হচ্ছে গিয়ে খুব খুব ভালো। কারণ একে হচ্ছে, প্রথম কথা, তারা সাড়ে তো মুক্তর ব্যাপার নেই, হয়েছিল আপনার ঢাইয়া, যেটা কিনা চতুর্থের ওপর ঢাইয়া থাকলে মানুষের মন, মানুষের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলেই শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরকমটা আমার নিজের জ্ঞানের দেখা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকারা সেই ঢাইয়ার প্রকোপটা কিন্তু এই লটে বা এবারে বুঝতে পারল না। তাদের এতটাই মানে শুভ কর্ম ছিল, কপাল ভালো ছিল এবং কর্ম করেছে বলেই বলবো ভালো, যে বৃহস্পতি তাদেরকে গার্ড দিয়ে রেখেছিলেন। বৃহস্পতি তাদেরকে গার্ড দিয়ে রেখেছিলেন, তার জন্যে অনেকের অনেক খারাপ সেটা কিন্তু প্রকাশ পায়নি। তাহলে বৃহস্পতি গ্রহকে ধন্যবাদ দিতে হবে। আমি তো শুধু বলি মাত্র। বর্তমান সময়েও বৃহস্পতি তার মাথায় ছাতা ধরেই আছে। ব্যবসা বাণিজ্যে অত্যন্ত লাভ, মাঝে মাঝে বেশ ভালো লাভ, কখনো মধ্যম প্রকৃতির হয়, কিন্তু লাভ ভালো হয়। এই যে ধরুন আপনার 29শে মার্চ যে ঢাইয়া ছেড়ে গেছে, অর্থাৎ শনি চতুর্থ ভাব থেকে পঞ্চমে চলে গেছে। পঞ্চম জায়গাটার সঙ্গে আলাদা ব্যাপার, সেখানে আপনার যে প্রভাব পড়বে সেটা আমি বলবো। যেমন ধরা যাক, এই পয়লা বৈশাখ থেকে 31শে আপনার বৈশাখ অবধি আপনার এই 15ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত কেমন যাবে তা নিয়ে আমার আজকের এই বর্ণনা। রাশিতে কেউ নেই, রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে, আর রাশিতে থেকে এবারে পঞ্চমভাবে বসে আছে হচ্ছে 4টে গ্রহ, যথা রাহু, শুক্র, বুধ এবং শনি। পঞ্চমে এগুলো বসে আছে। ষষ্ঠভাবে বসে আছে রবি, সপ্তমভাবে বৃহস্পতি,
নবমভাবে মঙ্গল আর একাদশভাবে কেতু বসে আছে। এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করছি যে এই একটা মাস, বৈশাখ মাস, নতুন বছরের নতুন আশা, এই ব্যাপারটা কেমনভাবে আপনাদের ক্ষেত্রে খাটবে তা আমি বর্ণনা করছি। প্রথম কথা হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে কোনোভাবে একদম আশ্বস্ত করছি, যাদের খুব খারাপ ছক তারা কিন্তু আপনার জ্যোতিষীর কাছে, আপনাদের নিজের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা সাবস্ক্রাইব করেছেন এতদিন ধরে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের বৃশ্চিক রাশির জাতজাতিকাদের আর্থিক দিক থেকে কোনোরূপ আপনাদের সমস্যা হবে না, এক বিছানাগত হয়ে গেলে। আর 2 নম্বর হচ্ছে যে কর্মক্ষমতা চলে গেলে। এছাড়া বাদ দিয়ে আপনাদের কিন্তু অর্থের যে ব্যাপার সেটা কিন্তু খুব ভালো চলবে। ধন সম্পর্কিত ব্যাপারে আপনাদের কিন্তু কোনো রকম অভাব হবে না। বিশেষ করে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের বেশ ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের মনের যে ব্যাপার, সেই মানসিক চাপ থেকে আপনারা মুক্ত, একদম মুক্ত, চাপ থাকবে না। আর যেটা হচ্ছে গিয়ে চাপ না থাকলেও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে স্থির মানসিকতা রাখবেন। স্থির মানসিকতার দ্বারা আপনাদের জীবনে প্রচুর প্রচুর উন্নতি হবে। জীবনে যেটা করতে চাইবেন এই সময় আপনাদের অনেকটাই পূরণ হয়ে যাবে। কর্মে সফলতা, ব্যবসার দিক থেকে সফলতা, এই ব্যাপারগুলো তো আছেই, মেন যে ব্যাপার। এবারে ধনভাব আপনাদের শুভ। ধনপতি বৃহস্পতি সে রাশির দিকে দৃষ্টি দিয়ে আছে, ঠিক আছে। রাশিপতি ষষ্ঠভাবে, মানে দ্বিতীয়পতি ষষ্ঠভাবে আছে, তবু কিন্তু ধনের অভাব হবে না। ব্যবসা বাণিজ্যে লাভ হবে। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। ভাইদের সঙ্গে, বোনেদের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে উতার চড়াও হলেও ঠিকই থাকবে। সন্তানের দিক শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, মাঝে মাঝে খুব ঝামেলা ঝঞ্ঝাট ব্যাপারটা হবে এবং অন্যদিকেও বাড়াতে পারে। আর কি হবে সেটা হচ্ছে গিয়ে এই যে ষষ্ঠভাবে রবি বসে আছে, সে হচ্ছে গিয়ে দশম ভাবের কারক, সে তুঙ্গ হয়ে আছে, যার ফলে আপনাদের যারা এলিজেবল, যারা আপনাদের যেরকমভাবে ক্যাপাবেল বা দক্ষতা, সেরকমভাবে চাকরির যাদের মানে পাওয়ার ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু যোগ ভালো আছে এবং সরকার রিলেটেড বা সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যাপারে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার জন্মকুণ্ডলীতে রবি এবং দশম ভাব আপনার ভালো থাকে, ঠিক আছে। বা দশম ভাবের দৃষ্টি যদি ভালো থাকে, যদি মহাদশা অন্তর্দশা ভালো থাকে, তাহলে কিন্তু এগুলো আপনার ভালোই হবে। প্রতিষ্ঠার জায়গাতে আপনাদের বেশ শুভ যাবে, সুনাম অর্জন হবে, সহসা লাভ হওয়ার সম্ভাবনা। এবারে কি হচ্ছে, এবারে সপ্তম ভাব বৃহস্পতি বসে সে শুক্রর সঙ্গে তার ক্ষেত্র বিনিময় হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আর্থিক দিক থেকে ব্যবসা ক্ষেত্রে লাভ হবে এবং অর্থ কষ্ট মোটেও থাকবে না। ভাগ্যভাব মোটামুটিভাবে শুভ যাবে, কিন্তু একটা কথা বলি, প্রেমের ক্ষেত্রে যেরকম একটা গণ্ডগোল আছে, সঙ্গে আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু অত ব্যাপার গণ্ডগোল নেই। ভাগ্য মধ্যম শুভ যাবে এবং আপনাদের কিন্তু অনেক দিকে পথ খোলারও সম্ভাবনা থাকবে। যদিও আপনাদের উচিত হচ্ছে যে পথে দিয়ে হাঁটছেন সেই পথ দিয়েই হাঁটুন, সেই পথ দিয়েই উন্নতি। এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের খুব ভালো ব্যাপার। দশম কর্মস্থান, কর্মস্থানের অধিকারী বা লর্ড সে হচ্ছে রবি, তুঙ্গ হয়ে বসে আছে। আগেই বলেছি, যেখানে কর্ম পাওয়ার, কর্ম লাভ করার, কর্মে সফলতা, কর্মে উদ্যোগ, কর্মে পদোন্নতি, এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে
কিন্তু শর্ত আছে, এখানে বলছে পজিটিভ। আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা আপনি জানেন বা আপনার জ্যোতিষী জানেন। ভাগ্যভাব এরকম হলেও সাফল্যভাব কিন্তু অনেক শুভ, কারণ সাফল্যভাবে কেতু বসে আছে। সাফল্যভাবে কেতু বসে থাকলে কি হচ্ছে, আপনার ওখানে 4টি গ্রহ ডাইরেক্টলি দেখছে এবং বৃহস্পতি, যার দৃষ্টি হচ্ছে অমৃতসম, সেও দেখছে ওখানে। তাহলে আপনার লাভ আপনি কিন্তু বেশ ভালো করে ঘরে তুলতে পারবেন। শুধু মাথাটা একটু ঠান্ডা রাখবেন। আপনাকে কারণ উত্ত্যক্ত করার মতন বা এরকম কিছু করার মতন আসবে, যারাই করতে আসুক তারা কিন্তু কী হবে, দমন হয়ে যাবে। এবারে কি হবে, এবারে আপনার দ্বাদশ ঘর ব্যয়স্থান, সেখানে বসে আছে চন্দ্র। সেই চন্দ্র আপনার কি করবে, আপনাকে কিছু না কিছু সময়ে আর্থিক দিক থেকে একটু ভোগাবে, খরচ করাবে, প্লাস ভ্রমণ করাবে, এইগুলো কিন্তু করাবে। এবারে যেটা হচ্ছে গিয়ে, তার জন্যে কী করবেন, প্রতি সোমবার এবং পূর্ণিমা দেখে পায়েস করবেন, নিজেরা খাবেন। পায়েস রান্না করছে, অল্প হলেও খাবেন। গরুকে ঘরের প্রথম রুটিটা খাওয়াবেন, আর 7 রকমের যদি শাকসবজি পান সেটা খাওয়ালে খুব শুভ হবে। মাছকে খাওয়াবেন, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সে নিচস্থ আছে। তাহলে কি করে খাওয়াবেন, পুকুর বা নদীর কাছে যদি থাকেন আপনারা একটু লাড্ডু নিয়ে যাবেন, বাতাসা নিয়ে যাবেন, বাতাসা জলে প্রবাহিত করবেন, আর লাড্ডু ভেঙে 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 চারিদিকে ছড়িয়ে দেবেন যতটা আপনি যেতে পারেন। ঠিক আছে, আপনার মন কীরকম সেটা এখানে পরিষ্কার হয়ে যাবে, আর আপনার কর্ম অনুযায়ী আপনি ফলটাও পাবেন। আর যেটা হচ্ছে গিয়ে, গরুকে খাওয়ালেন, লাস্ট রুটিটা ঘরের কুকুরকে এবং কাককে খাওয়াবেন, অর্ধেক অর্ধেক করে। বেশি খাওয়ালে বেশি খাওয়াতে চান খাওয়াবেন। আর কি করবেন, সেবা করবেন, যাকেও আপনার পকেট যেমন পারমিট করবেন, আর না করলে করবেন না। ঠিক আছে, আর কাউকে তো 2টো সিঙ্গাড়া কিনে দিতে পারবেন, সেটা শনিবার দিন করলে খুব ভালো হয়। ভালো থাকবেন, নমস্কার।